না, তুমি আমার যত যাই গাও এই কামটা একদম ঠিক করে নাই। আর ভাবি তোমার বিশ্বাস করে একটা কথা কইতেই পারে, এলে কি ভাবির গায়ে হাত তুলবো নাকি? তুমি খালি কালকে দেখো না, কালকে আমি এটা বিচারবো হামু তো এলাকার চেয়ারম্যানে জানাবো, এরপর পুলিশ আনামো, দেখো কি করি আমি। ওনার বউরে উনি মারছে, ওনার বউ যদি বিচার না চায় তুমি চেয়ারম্যানের কাছে কইয়া কি করবা? ভাবির বিচার না চাইলে না চাইবো, আমরা কি তার প্রতিবেশী? প্রতিবেশী হিসাবে আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে না, আমরা আমাদের দায়িত্ব পালন করুম, শেষ। শুনো, চেয়ারম্যানের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমি তো একটা পেস লাগাই দিয়ে আইছি। কি কর, তুমি আবার কি প্যাঁচ লাগাই দিয়েছো? আমি ভাবিরে কই আইছি, এমন করে আর কতদিন মাইনা নিবেন ভাবি? কবিরাজের ঔষধে যদি কাজ না করে আপনি তালাক নিয়ে নিয়েন। অহন্তিকা দেখবা ভাবির মাথায় সারাক্ষণ খালি তালাকের কথাটা ঘুরপাক খাই। এই কথা তুমি কইছো সত্যি? হ, একটা কামের কাম কইরা দিয়েছো, এই যাতেই তো খেলা শুরু হয়ে যাবো। আচ্ছা, তুমি এই বিষয়টা গ্রামবাসী সবাই জানাইছো তো? এইটা একটা কেমন প্রশ্ন করলা তুমি আমাদের? খালি এলাকাবাসীদের জানাইছি, চায়ের দোকানে তো শুরু করা আমার মনে হয় না এই এলাকার এমন কোনো ঘর আছে যেই ঘরে এই খবরে এমন পর্যন্ত পৌঁছায় নাই, সবাই জানে। খুব ভালো করছো, খুব ভালো একটা কাজ করছো। একটা কথা কইতে চাইছিলাম। কি কথা কও না? তোমার ঘরে তো নতুন একটা মেহমান আইতেছে। আমি যেটা বুঝতেছি তুমি কি আমার হেডেই বুঝাইলা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই খুশির খবরটা তুমি আমার এই কানারাইতের বেলা কিল্লা দিতেছো, সারাদিন কই আছিলা, দিনের বেলা দিতে পারলা না? উফ, তোমারে কখন জানামু? সারাদিন যে গ্রামে গ্রামে ঘুরছি, সময়ই তো পাইনি। এখনো এই কালকে তো তোমার গ্রামে গ্রামে ঘোরা বন্ধ, এখন তো পুরা গ্রাম আমি ঘুরুম, আর কোন গ্রামের কোন জায়গায় কি কি গরম খবর আছে এটাই আমি তোমার হুনাম এখনতে। না বাবা না, কোনো দরকার নাই, আমি সারাদিনে বাড়ির মধ্যে বসে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসে। এই যে কত একটা কইলে সে বুঝতে চাও না। আমি কইতাছি তোমার এই কয়েকদিন একটু নিজের শরীরের উপরে চাপ দেওয়ার কোনো দরকার নেই, তুমি একটু বিশ্রামে থাকো, সমস্যা কি? কইতেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঘরে মিষ্টি মিষ্টি আছে, মনে হয় যাই না রাখছো। তুমি একেবারে মনে হয় আমার একেবারে দিনের বেলায় কইয়া রাখছো। ঘটনা শুন শুনি, তুমি না বলে কুলসুমের একেবারে বিয়া ভাঙ্গা দিয়েছো? হ্যাঁ, কুলসুমের দি বিয়া শাড়ির দিন তারিখ একেবারে ঠিকঠাক হয়ে বয়ে রয়েছে। কি কইতেছো? হ্যাঁ, আমি তো বরপক্ষের সামনে কুলসুমের যত গোপন কথা ছিল সব ফাঁস করে দিছি, এখন আবার বিয়ে হইব মানে কিছুই তো বুঝছিস না। আমার কি মনে হয় জানো, ওই পোলারই কোনো সমস্যা আছে, নাহলে একটা মায়ের সমস্যা আছে জানার সাথে ওই মায়ের বিয়ে করার লেগা এর মুঠা বিরা লাগবো কিলে, আবার বলে দিন তারিখও ফাইনাল। আচ্ছা কত, তুমি কার কাছ থেকে শুনছো? ও মা, আমার ঘটকে কইছে, ঘটকে আমার কইতাছে পোলার বাপে বলে দিন তারিখ সব ফাইনাল করে লেছে বিয়া। তা তুমি পুলার বাপের আটকাইতে পারো নাই? ধরে আরো 3-4টা কথা শোনাই দিতা। আমি কি মগা? আমি তো হুননের লেগা প্রস্তুতি লইতেছিলাম, আর পাট করে পোলার বাপের আটটা ধরে টাইম না গেছে, কত বড় সুযোগটাই দেয়নি। আমার কি মনে হয় জানো, পোলার মনে আগে কোন একটা জায়গায় বিয়ে হয়েছে, এখন কি করবো, এর সাথে ভালো মেয়ে পাইতেছে না, বিয়ে করে রাজি হয়ে গেছে। এই কথাটা ঠিক করছো। খারাপ, আমি এক্ষুনি কুলসুমের মার কাছে গিয়ে খবরটা দিয়ে আসি, বুঝো নাই? কমু পুলার নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তাই খারাপ, ঝামেলা জামাই না থাকলেও তোমার আছে, তুমি আমার কথা শুনো না। তোমার কতবার কইছি যে এই অবস্থায় এমন দৌড়াদৌড়ি টই টই করা যাবো না, তোমার এখন বিশ্রামের সময়। তুমি যদি এখন অসুস্থ হয়ে যাও, আমার বাচ্চাটাও তো অসুস্থ হয়ে যাবো, বুঝে না? কিসের তোমার বাচ্চা? এই বাচ্চা কার? কইলাম তো, এ বাচ্চা তোমার না। এই বাচ্চাটা দিলে কার? 10 মাস 10 দিন কষ্ট করবো আমি, আর বাচ্চা দাবি করবে একলা তুমি, তাই না? এটা তো আমি হইতে দিতে পারি না, বুঝো নাই? যদি কেউ দাবি করে তাহলে আমি একলাই করব। ওরে আল্লাহ, এত সোজা একটা কথা সোজা ভাবে কইলেই তো হয়, এত ঘুরে পেঁচে গুছে আমি মনে করছি কইতে জানি কেন সেরি। আচ্ছা ঠিক আছে, এই যে তুমি যখন কইলা এখন বলে তোমার এখন কোনো সমস্যা নেই, আমি একলা কইছি দিকে সমস্যা আছে না। আচ্ছা ঠিক আছে, যাও, আমিও কমু না তুমিও কইব না, আর যদি এখন থেকে কো তাহলে কোনো আমগো বাচ্চা, ঠিক আছে? ঠিক আছে, বাচ্চা তোমার আর আমার। হ্যাঁ, আচ্ছা তাহলে দাও মাথায়। চলো। এই কই গো, শুনছো? আরে থুম না এগুলো। আরে কি হইছে? বসো, গরম খবর আছে, বসো তুমি। আরে কি হইছে কও? মোবারক ভাইয়ের বউর তো বাচ্চা পেটে।
বাসা বেড়ে চাইতে তো আমি কি করবো? ও বুঝতে পারছি, আমাকে বাসা কাছা হয় না তো, এই কারণে আমার লজ্জা দিতেছ না। তোর কথা শোনো মুকেন, কথা তো এটা না। মোবারক ভাইয়ের বউ যে বাচ্চা পেটে, কিন্তু বাপ তো মোবারক ভাই না। বড় বই না মানে কার বাচ্চা? আর তুমি কি কথা কইবিস? আরে আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম, একটা রূপা ভাবি মোবারক ভাইরে নিজের মুখ দিয়ে কইতেছিল, আমি শুনেছি। মোবারক, আজকা তোরে পাইছি আমি। গ্রামের মানুষের পিছনে খালি গুটিবাজি কইরা আইছস, আর নিজের বই এত বড় একটা অপকর্ম কইরা আইছে, এদিকে তোর খেয়াল নাই না? আজকা তোরে খাইছি আমি। আইসা, এই কথা কি তুমি কাউকে কইছো? আরে তুমি কি পাগল নাকি? এটা কি কাউরে কম যায়? কেন কম যাইব না? আমি লজ্জায় ঘরের বাইরে বাইরে হইতে পারি না এই মোবারকের কারণে। আজকে মোবারকের আমি খাইছি, আমার মান সম্মান যা আছে সব টানা টানা করে দিছে এই মোবারক। তুমি অনেক কাজ করবা, আমাকে বাড়ির এই মাথা থেকে চৌরাস্তা পর্যন্ত যেই কটা গ্রামের মধ্যে ঘর আছে সব গ্রামে গিয়া মোবারক আর মোবারকের বউ সম্পর্কে বইলা বেড়াবা। আমি যে জনে জনে বাড়ি বাড়ি কই বেরোমো, মানুষ না শুনলে সিসা দিব। দেখ, ওরা যাতে জামাই বউ ঘরের বাইরে বাইরেতে না পারে সেই ব্যবস্থা করতে হইব। যেটা বলছি সেটা করো, যাও। আচ্ছা শোনো, তুমি এই দিকে যাও, আমি খালাম মারে দিয়ে শুরু করি। উঠো উঠো উঠো, দিদি কইরো না, যাও, আমি গেলাম। মোবারক, আজকে খাইছি তোরে খারা। একটা চা দাও তো। কি মুবারক, সকাল থেকে তোমার খুঁজতেছি। কে কি? আচ্ছা, সবাই যেটা কওয়া কি করতে, ঘটনা কি সত্য? কোন ঘটনাটা? তোমার বউ নাকি বাচ্চা বেড়ো। এই কথা তুমি কেমনে জানো? শুধু আমি একা না, এলাকাবাসী সবাই জানে। আল্লাহ মালিক, আল্লাহ দিলে গিয়ে ঠেকান যায়। এটা নতুন না মানে আইব আর কি। এই আচ্ছা, সবাই যে বলা বলি করতেছে এই বাচ্চার বাপ বলে তুমি না। ধর মিয়া, ধর। ধর, সব কথা লয়ে কি একটা ফাইজলামি করলি হয়নি, আবল টাবল কথা এটা কইলি হয়ে গেল। পুরো এলাকায় ছড়াই গেছে, আমি না আসলে হুদাই বলতেছি তোমাকে। আচ্ছা, তোমার বউর কার লগে চক্কর চলতে তুমি কিছু জানো? এই মিয়া, এই তুমি চুপ থাকো। খালি উল্টা পাল্টা কথা আউনের পরের এটা এই ফাউল কথা কনে লেগে আমার খুঁজতেছো। তুমি খালি আমার বয়স বড় আগে চিনি রেখা নাইলে ধর। খারাপ খারাপ মোবারক ভাই, কই যেতেছো? যাইতেছি যাইতেছি, তোমার যাই না কাম আছে। এত স্যাত করে আসো কে? তার মানে ঘটনা কি সত্যি? কি ঘটনা? শুনলাম বাবির পেটে নাকি বাচ্চা, আর বাপ নাকি তুমি না? ওই আমার শত্রুকে একটা কথা করতে সব কথাবার্তা সরাইছে কে গ্রামটার ভিতরে? যেই ছড়ক, ঘটনা তো আর মিথ্যা না। পাকনামি করো, ঘটনা সত্য না মিথ্যা আমার থেকে বেশি জানো তুমি। তুমি কেমনে জানো? যা রটে একটু হলেও ঘটে। তুমি এখন যতই দামাচাপা দেওয়ার চেষ্টা করো, সত্য কোনোদিন গোপন থাকে না। তোমার খালি আমি চিনি দীক্ষা। এই পরের বার যদি আমার সামনে আমার হলে আমার বউ হলে উল্টা পাল্টা কথাবার্তা কইছো, একটা জায়গায় পুতলা মুখ দিলাম। তুমি কয়জনে মুখ আটকে রাখবা? আজকে আমি কইলাম না, ঠিক আছে? কালকে ঈশান কইব, ফারুক কইব, নুননবী কইব, একের পর একের বলতেই থাকবো। এলাকার মানুষ সবাই কইব, তুমি কয়জনে মুখ আটকাতে পারবা? এতদিন তো মানুষের জিনিসটা ঠিকই মজা নিতে পারছে, আর নিজের উপর উঠছে, এখন আর ভালো লাগে না। ধর্মে ফাউল কথাবার্তা কওয়া ছাড়া আর কোনো কাম নেই না। এই চেহারাটার সামনে একটু সরো তো, যাও সরো। হ্যাঁ হ্যাঁ, হইছে, উচিত কথা কইছি। আমার মা ওই বেজার হয়ে গেছে। আরে কুসুম, আয় বয়। চাপ, কেমন আমগো বাড়ির কথা মনে পড়লো? ভাবি, হুম, একটা কথা শুনতেছি। কি কথা? ভাবি, তুমি এই কামটা কেমনে করতে পারলা? আমি আবার কি করলাম? এখন আর নাটক করো না। তোমাদের ঘরের খবর এখন আর ঘরে নেয়। তোমার পেটের বাচ্চার বাপ যে মোবারক ভাই না, এইটা গ্রামের সবাই জানে। এটা তুই কি কইলি? হুম, মাথা ঠিক আছে? আমি একদম ঠিকই কইতেছি। তোমরা তো সারাদিন গ্রামের মানুষের পিছনে লাগিয়ে থাকতা। এখন দেখো, তোমার কুকর্মের ফল গ্রামের কারো আর জানা বাকি নেই। তাইরা কইছে কেডা? হুম, আমি কইছি নাকি আমার জামাই গিয়ে মানুষের কাছে কইছে? হ্যাঁ, সত্য কোনোদিন চাপা থাকে? তুমি আর তোমার জামাই এখন যতই ধামা চাপা দাও, কোনো লাভ নেই। হ হ, আমি সব বুঝতে পারছি। ওই যে তোর বিয়ে ভাঙ্গা দিছিলাম না, এখন তুই আমার নামে এই দুর্নামগুলা ছড়াইতেছিস। মানে আমি চাইতে যাবো কেন? আমি কি তোমাদের মতো মানুষের কথা লাগে? আমি যা শুনছি তাই বলছি। এখন মানুষের গায়ে পড়ে ঝগড়া করে কোনো লাভ নেই। আচ্ছা, এরকম একটা কাজ করার একবারও ভাবো নাই যে গ্রামের মানুষের সামনে মুখ কেমনে দেখাইবা? চুপ, একদম চুপ। আমারে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবি না।
আমার নিয়া যদি আর একটু আজে বাজে কথা কইছস না তোর কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যা বাড়িতে যা। নিজের চরিত্র ঠিক নেই আর মানুষ বললেই দোষ।